2024 সালের বিজয় দিবস উপলক্ষে রেডিওত্তর সমাবেশে সম্মানিত কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ, শাখার দায়িত্বশীলবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, প্রিয় ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মহান রবের কাছে শুকরিয়া আদায় করছি যে মহান রব বিগত 54 বছরের জুলুম নির্যাতনের পথ মাড়ি দিয়ে 24-এর আজকের এই 16 ডিসেম্বরে বাংলাদেশের এক নতুন সূর্যোদয়ের মধ্য দিয়ে আমরা বিজয় দিবস পালন করতে পারছি। রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। 24-এর এই আন্দোলনে শহীদ ওয়াসিম, হৃদয় বড়ুয়া সহ যারা এই আন্দোলনের ন্যায়ের পক্ষে জীবন দিয়েছেন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ যেন সবাইকে শহীদের মর্যাদা দান করেন। সম্মানিত উপস্থিতি, আমাদের এই ভূখণ্ডের ইতিহাস বারবার লড়াই সংগ্রামের ইতিহাস, আমাদের এই ভূখণ্ডের ইতিহাস জীবন দেওয়ার ইতিহাস, আমাদের এই ভূখণ্ডের ইতিহাস স্বাধীনতা মুক্তির জন্য জীবনের সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষার ইতিহাস। 1757 সালে এই দেশীয় কিছু মির্জাফর এবং বিশ্বাসঘাতকদের কারণে বাংলাদেশের স্বাধীনতার সূর্য 190 বছরের জন্য অস্তমিত হয়েছিল। আজকে যারা পৃথিবীতে সভ্যতার কথা বলে, সেই ইংরেজ অসভ্য বর্বররা এই ভূখণ্ডে অসভ্যতা এবং লুটপাটের শাসন কায়েম করেছিল। হাজী শরীয়তুল্লাহ তিতুমীরদের সেই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে 1947 সালে আমরা আবার স্বাধীনতার স্বাদ পেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, সেই ভারত এবং পশ্চিম পাকিস্তানের শাসকরা এই ভূখণ্ডের উপর ন্যায় বিচার করতে পারেনি। তারা আমাদের উপর বৈষম্যকে চাপিয়ে দিয়েছিল। তারই ধারাবাহিকতায় 71-এ বাংলাদেশের আপামর জনতা জীবন দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিল। কিন্তু আবারও আমাদের জন্য দুর্ভাগ্য, সেই স্বাধীনতাকে মুজিববাদ, মুর্দাবাদ তারা নিজেদের একক সম্পত্তি মনে করে বাংলাদেশের উপর বাকশালকে চাপিয়ে দিয়েছিল। মুজিবের পরে তার সন্তান, তার কন্যা স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশে আবার ফ্যাসিবাদ কায়েম করেছে। হাসিনা তার ফ্যাসিবাদ কায়েমের জন্য বাংলাদেশের সূর্য সন্তান সেনা অফিসারদেরকে হত্যা করেছিল। বাংলাদেশের আলেম ওলামাদেরকে, যারা ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে কথা বলে, তাদেরকে নির্মমভাবে হত্যা করেছিল। এই বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করার জন্য জাতীয় নেতৃবৃন্দদেরকে হত্যা করেছিল। হাসিনা তার ফ্যাসিবাদ কায়েমের জন্য সর্বশেষ আমরা দেখেছি এই ভূখণ্ডের ছাত্র জনতার উপর গুলি করে নির্মম গণহত্যা চালিয়েছে। কিন্তু হাসিনা ভুলে গেছে, পৃথিবীতে ফেরাউন নমরুদরা কোনোদিন স্থায়ী হতে পারেনি। পৃথিবীতে কোনো স্বৈরাচার, কোনো জুলুমবাজ স্থায়ী হতে পারেনি। তারই ধারাবাহিকতায় এই সমাজের ছাত্র সমাজরা জীবন দিয়ে হাসিনার পতন ঘটিয়েছে। সংগ্রামী উপস্থিতি, আজকে আমরা স্বাধীনতার নতুন এক সূর্যোদয়ের মধ্যে অবস্থান করছি। আমরা স্বপ্ন দেখি এই বাংলাদেশ আগামী দিন সমৃদ্ধ বাংলাদেশে গড়ে উঠবে। আমরা এই দেশকে ভালোবাসি। আপনারা এই দেশকে ভালোবাসেন? এই দেশের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত আছেন? বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তার রক্ত দিয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করবে ইনশাআল্লাহ। আজকে আধিপত্যবাদরা বসে নেই, তাদের দালাল, তাদের মির্জাফর দালালরা এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা পার্শ্ববর্তী দেশ, প্রতিবেশী দেশ, তারা নাকি আমাদের বন্ধুসুলভ আচরণ করে, তারা আমাদের নাগরিকদেরকে সীমান্তে হত্যা করে, তারা আমার দেশের কিশোরী ফেলানিকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল, তারা আমাদের
নদীগুলোকে বাদ দিয়ে এদেশে খরা তৈরি করেছে। বন্যার সময় তারা বর্ষাকালে সেই বাঁধ ছেড়ে দিয়ে এদেশের মানুষকে পানি দিয়ে তারা মেরামত করার চেষ্টা করে। সংগ্রামী উপস্থিতি, এই ধরনের প্রতিবেশী কখনো আমাদের বন্ধু হতে পারে না। তারা তাদের মিডিয়ার মাধ্যমে প্রপাগান্ডা চালাচ্ছে বাংলাদেশে নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়। যারা বাবরি মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করে, যারা গরুগোস্ত খাওয়ার কারণে মানুষ হত্যা করে, তারা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শেখানোর কোনো প্রয়োজন নাই। এই বাংলাদেশ সবার বাংলাদেশ। আগামী দিনে এই আবু সাইদ মুগ্ধের যে শহীদী প্রজন্ম, তারা তাদের মেধা, যোগ্যতা, দক্ষতা, দেশপ্রেম দিয়ে এই বাংলাদেশকে গড়ে তুলবে। সেই প্রতিবেশী রাষ্ট্র বলে তারা নাকি চট্টগ্রামকে দখল করে নেবে। আপনারা কি বসে থাকবেন? আমাদের শহীদ আবরার এই আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে শহীদ হয়েছে। আমরা স্পষ্ট কথা বলতে চাই, আজকে শহীদ আল্লামা সাঈদের সেই কথা মনে পড়ছে আমাদের। তিনি বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থেকে কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। এজন্য আমরা আজকের এই দিনে বলতে চাই, আমাদের কাছে দুটো রাস্তা খোলা আছে। আমরা এই মাতৃভূমিকে রক্ষা করব, নয়তো শহীদ হব। আমরা এই বাংলাদেশকে চূড়ান্ত বিজয় দিব, নয়তো শহীদ হব। আমরা আজকের এই সমাবেশে র্যালিতে অংশগ্রহণের জন্য আপনাদের সবাইকে আল্লাহ তাআলার কাছে আমাদের সেই প্রত্যাশিত শহীদদের প্রত্যাশিত তুলতে পারে রব্বুল আলামিনের কাছে সেই তৌফিক কামনা করে আমার কথা এখানে শেষ করছি। গত মধ্যরাত থেকে আসলে তারা নানান আয়োজনে এই মহান বিজয় দিবস তারা স্মরণ করছে। আমি এখন যেখানে আছি সেটি চট্টগ্রামের জিইসি এলাকা। আপনি অসংখ্য তরুণকে দেখতে পাচ্ছেন, তারা দেশ রক্ষার শপথ নিয়ে রাস্তায় এসেছে। এটি এবার ব্যতিক্রমী বলা চলে। এই মিছিলটি ইসলামী ছাত্র শিবিরের মিছিল এবং অসংখ্য তরুণ আমরা দেখতে পাচ্ছি। অন্তত কয়েক হাজার তরুণ আসলে এই মিছিলে আজকে অংশ নিয়েছে। তারা বিজয় র্যালি পালন করছেন। চট্টগ্রামের লালখান বাজার এলাকা থেকে শুরু হয়ে এই বিজয় মিছিলটি নগরের 2 নম্বর গেট যে এলাকা, সেই এলাকায় গিয়ে শেষ হবে। তারা আসলে নতুন প্রজন্ম যেটি বলছেন যে ৭১-এর বিজয়ের মধ্য দিয়ে যে স্বাধীন দেশ তারা পেয়েছেন, যে স্বাধীন লাল সবুজের পতাকা তারা পেয়েছেন, সেই পতাকাকে রক্ষার আসলে তারা শপথ নিচ্ছেন। দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনো ছাড় নয়, কোনো নতজানু পররাষ্ট্রনীতি নয়। বাংলাদেশ এখন এমন একটি জায়গায় দাঁড়িয়েছে যেখান থেকে আসলে তারা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন। এই অর্থনৈতিকভাবে সমৃদ্ধ একটি দেশের স্বপ্ন তারা একই সাথে দেখছেন। এবং যেটি বলছে যে ৭১-এর মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন নিয়ে এই দেশ স্বাধীন করেছিলেন, একটি বৈষম্যহীন, একটি সাম্যের সমাজ হবে, যেই দেশে কথা বলার অধিকার থাকবে, যে দেশে মানবাধিকার নিশ্চিত হবে, যেই দেশে অন্যায়ভাবে গুম, খুন, নির্যাতনের মুখোমুখি হতে হবে না, সেই রকম একটি দেশ, যেই দেশের স্বপ্ন নিয়ে এদেশের লক্ষ জনতা শহীদ হয়েছিলেন, মা বোন ইজ্জত দিয়েছিলেন, সেই নতুন একটি দেশ গড়ার স্বপ্ন এই তরুণদের আসলে চোখে মুখে। আপনি দেখছেন যে লাল সবুজের পতাকা, লাল সবুজের পোশাক পরে দেশের মানচিত্র বুকে নিয়ে তারা আসলে হাঁটছেন। একই সাথে তারা যেটি বলছেন যে ২৪-এর যেই গণ অভ্যুত্থান হয়েছে, যে দ্বিতীয় স্বাধীনতার কথা তারা বলছেন, সেটি কোনোভাবেই ৭১-এর স্বাধীনতার মুখোমুখি নয়। বড় মিনার, সেখানেও কিন্তু পুরো চট্টগ্রামের মানুষের